সবাই মিলে দীর্ঘ 16 বছরেরও বেশি এই অনির্বাচিত এবং একটা নিপীড়নকারী সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের একটা পর্যায়ে গিয়ে আমরা এক দফার আন্দোলন শুরু করেছিলাম এবং সেই এক দফা ছিল স্বৈরাচারের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এই লড়াই জুলাই আগস্টে সর্বাত্মক একটা রূপ নেয় এবং সরকার, স্বৈরাচারী সরকার ফ্যাসিবাদে পরিণত হয় এবং সেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে 5ই আগস্ট। ফ্যাসিবাদের সরকারের প্রধান পালিয়ে যান। এখন আন্দোলনের একটা পর্যায়ে সমাপ্তি হয়েছে, আমরা সফল হয়েছি আল্লাহর মেহেরবানিতে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট রয়েছে। এই অবস্থায় আমরা যারা দীর্ঘদিন আমাদের আন্দোলনের সাথী ছিলেন, আমরা একসাথে জোটবদ্ধভাবে আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি এবং এই ফ্যাসিবাদ পতনে ইসলামিক দলগুলির মধ্যে যারা অত্যন্ত সক্রিয় ছিলেন তার মধ্যে অন্যতম বাংলাদেশ খেলাফত মজলিস। সেই খেলাফত মজলিসের মাননীয় আমির মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ এসেছিলেন। তাদের সঙ্গে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমরা বসেছি, দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি এবং দেশে বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি, মানুষের আকাঙ্ক্ষা এবং তা পূরণের লক্ষ্যে আমাদের কি করণীয় এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা কখনোই আমাদের খুব একটা দ্বিমত কখনো না, আমরা একসাথে একমত হয়েই আন্দোলন করেছি বহু বছর ধরে। কাজেই এখনো আজকে যে আলোচনা করেছি আমরা, এই আলোচনায় আমাদের তেমন কোনো দ্বিমত নাই, আমরা একমতই হয়েছি।